আসসালামু আলাইকুম। তো বর্তমানে আমি আছি এখন এটা ঢাকা উত্তরা বাড্ডাতে। তো এখানে আমি কি জন্য আসছি আর এখানে আসার কারণটা কি, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সবকিছু দেখাবো যে আসলে এই ছোট্ট একটা কাজে আমি উত্তরা থেকে এই বাড্ডা আসলাম কি কারণে। আর এই বাড়িটা দেখছেন, এটা আমার একজন খুব পরিচিত লোকের বাড়ি। উনি অনেক দিন থেকে আমাকে রিকোয়েস্ট করছে আসার জন্য। তো আজকে আমি এখানে আসলাম। তো আসার পরে আমি এখানে যে জিনিসগুলো দেখলাম সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে একটা কাজের উপরে বেসিক ধারণা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখানে টাকা খরচ হয়েছে কিন্তু কাজের যে মান থাকার কথা সেই মানটা এখানে নাই। আর যার কারণে কিন্তু আমার আশা, আর কাজে কিন্তু অনেক সমস্যাও আছে। সেই সব সমস্যাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কাজটা কিভাবে এখানে ভালোভাবে একটু করা যায় সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আমি এই জন্য আপনাদের মাঝে আপলোড করতে চাচ্ছি, কারণ এই ভিডিওতে আপনারা অনেক কিছু কিন্তু জানতে পারবেন এবং শিখতেও পারবেন। আর যে ভুলগুলো সাধারণ মিস্ত্রিরা করে থাকে সেই ভুলগুলো কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন ভিডিওটা আজকের মতো স্টার্ট করা যাক। আমি আপনাদের সমস্ত সমস্যাগুলো দেখাই। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি। এই সিঁড়িটা কিন্তু আপনার 3 রকের সিঁড়ি। এটা হচ্ছে আপনার এই যে নিচে একটা, এখানে এই যে ছোট এখানে একটা দেখতে পাচ্ছেন, এবং যেটা রড আছে এই রডটা কিন্তু আরেকটা রড। তো এই সিঁড়িতে কিন্তু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমি আপনাদের সাথে আগে শেয়ার করি। এখন এটা হচ্ছে আপনার ফ্লোর, এই যে আমি যেখানে খাড়া আছি এটা হচ্ছে ফ্লোর। আর এই ফ্লোরের উপরে দেখুন এই ঢালাইটা আপনার 1 ফিট ঢালাই উঠছে, এবং 1 ফিট ঢালাই ওঠার পরে কিন্তু আপনি সিঁড়ির যে ধাপটা হয়েছে ওটা প্রথম ধাপ। তা আসলে এই ফ্লোর থেকে এখানে 1 ফিট ঢালাই কেন হলো এবং সিঁড়ির যে ওটা প্রথম ধাপ, এটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করি। আসলে এখানকার যে কাজটা হয়েছে এই কাজটা আসলে একটু অন্যরকম হয়েছে, সবার জন্যই এই বিষয়গুলো জানার দরকার, যাতে পরবর্তীতে আপনাদের সাথে যদি এমন কিছু কাজ আসে তাহলে আপনারা খুব সহজে জিনিসটা বুঝতে পারবেন। তো এখানে দেখুন শর্ট কলম যেটা দেখছেন, এই শর্ট কলম, এই শর্ট কলমটা এখানে ঢালাই করা হয়েছে আপনার 5.5 ফিট। এই 5.5 ফিট ঢালাই করা হয়েছে আমাদের এই যে রুমের যে মেন ফ্লোর, সেই মেন ফ্লোর থেকে কিন্তু এটা 5.5 ফিট ঢালাই করা। আর এই ছাদের যে হাইট, এই যে কলমের যে হাইট দেখতে পাচ্ছেন, ছাদের টপ থেকে মানে এই ফ্লোর থেকে আপনার উপরকার যে টপ হবে সেই টপ হচ্ছে 11.5 ফিট। 11.5 ফিট হলে পারে এইটা ঢালাই হয়েছে আপনার 5.5 ফিট। আর এই ঢালাইটা দিয়ে এটা হয়েছে 6 ফিট। 6 ফিট হওয়ার পরে আপনার তাহলে ধাপ হবে কয়টা, এখান থেকে যদি 6 ফিট হয় তাহলে ধাপ যাবে কিন্তু আপনার 12টা ধাপ হতে হবে। এই যে চৌকির এখানে যে প্রথম ধাপটা আছে সেই ধাপটা সহ কিন্তু আপনার 12টা ধাপ হতে হবে। তাহলে এখানে দেখুন আপনার 1 2 3 4 5 6 7 8 9টা ধাপ আছে। এখানে যে 1 ফিট আছে এই 1 ফিট সহ হচ্ছে আপনার 11টা। তাহলে আরেকটা ধাপ কোথায়, সেই কারণে কিন্তু এখানকার এই সিঁড়ির এই সমস্যাটা হলো। আর এখানে এই যে 1 ফিট উঁচা হয়েছে, এই 1 ফিট উঁচা পুরাটা না করে আপনার এখানে যে ধাপগুলো আছে এই ধাপ যদি আপনি পিছনের দিকে আরো 2টা ধাপ আগায় আনতো তাহলে ওখান থেকে 20 ইঞ্চি আসলে আর এই 1 ফুট এখানে ঢালার উচ্চতাটা হয় না। যে কোনো সিঁড়ি শাটারিং করার সহজ বুদ্ধি আমি আপনাদের এখন দেখাবো, মানে খুব সহজে আপনারা যে কোনো সিঁড়ি শাটারিং করতে পারবেন। সেটি শাটারিং করতে গেলে আপনার প্রথমে উপরে যে চৌকিটা আছে সেই চৌকির যে মাপটাই থাকুক না কেন সেই মাপ আপনারা বাদ দেবেন। এরপরে আপনারা ধাপ গুনবেন, মানে এখানে উপরে যে এই যে চৌকির সাথে যে ধাপটা, এটা কিন্তু চৌকির যে মাপ সেই মাপ সহ কিন্তু এই ধাপটা আছে। যখন আপনারা সিঁড়ি শাটারিং করবেন আগে আপনাদের ধাপের যে জায়গা সেটা হিসাব করবেন। এখানে প্রত্যেকটা ধাপ 10 ইঞ্চি করে, এই 10 20
30 এভাবে কিন্তু আপনার প্রত্যেকটা ধাপ 10 ইঞ্চি করে হয়। তাহলে আপনার যদি ধাপ 10টা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই উপর কোট যেটা আছে সেইটা সহ কিন্তু 10টা হবে। এই ধাপটা আপনারা বাদ রাখবেন, বাদ রেখে 9টা ধাপ এখান থেকে হিসাব করবেন। 9টা ধাপে আপনার 90 ইঞ্চি, আর এটা কিন্তু আপনার চোখের সঙ্গে এই ধাপের মাপটা হবে চোখের সঙ্গে। চোখে যদি 4 ফুট হয় তাহলে আপনার এই ধাপটাও কিন্তু এই 4 ফিটের মধ্যেই থাকবে। তাহলে আপনার এই 4 ফিট বাদ রেখে এখান থেকে 9টা ধাপে 90 ইঞ্চি জায়গা আপনাকে ভিতরের এই চোখের ধাপের জন্য বাইরে রাখতে হবে 90 ইঞ্চি। এরপরে যখন এই স্লোপটা শাটারিং করবেন, চোখেটা যখন শাটারিং করবেন তখন আপনারা কি করবেন, 4 ফিটের থেকে 1 ফিট বাদ রাখবেন, 3 ফিট পর্যন্ত চোখেটা শাটারিং করবেন। আর এই যে স্লোপ, যে সিঁড়ির যে স্লোপ হবে এটা, এই স্লোপটা আপনার 3 ফিটের মাথায় যায় ঠেকবে। তাহলে পরবর্তী যখন আপনারা উপর করে ধাপটা মারবেন তখন কিন্তু এটা 4 ফিটে আসবে। তো এইভাবে কিন্তু আসলে সিঁড়ি শাটারিং করার সব থেকে বেটার উপায় এবং সহজ উপায়। খুব সহজে শাটারিং করতে চাইলে কোনো কিছু ঝামেলা ছাড়া এভাবে কিন্তু আপনারা সিঁড়িটা শাটারিং করবেন। এই যে ধাপ, এই ধাপের জায়গাটা আপনাকে এদিকে বাদ রাখতে হবে এবং চোখের উপর যে ধাপটা, সেই ধাপটা আপনার চোখের সাথে মাপ রেখে কাজ করতে হবে। এখানে দেখুন সুতা দিলাম, সুতা দেওয়ার পরে আপনার এই যে কলমটা দেখুন, এখান থেকে এই সুতাটা প্রায় আপনার 1.5 ইঞ্চি মতো সুতাটা বাইরে চলে গেছে, আর কলমটা কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ ভেতরের দিকে চলে গেছে। আর এই সমস্ত কলমের কিকারগুলো কিন্তু আপনার 100টাতে করা ছিল, আমি এটা চেক করছি। আর কলমগুলো কিন্তু এরকম হয়েছে শল করার সমস্যা, শলের ডিস্টার্বের কারণে কিন্তু এই প্রবলেমগুলো দেখা দিয়েছে এটা। আর কাজ আসলে ভালোভাবে নিতে গেলে, ভালো কাজ বুঝে নিতে গেলে কন্ট্রাক্টর, অভিজ্ঞ কন্ট্রাক্টর লাগবে এবং মিস্ত্রিগুলো কিন্তু ভালো, যারা কাজ কাম বোঝে সেই সমস্ত মিস্ত্রি লাগবে। আবার এই কলমটা দেখুন, এখানে আপনার মাথাটা ঘুরে গেছে এই কলমটার। আসলে এখানে প্রত্যেকটা কলমে উপর থেকে সমস্যা হয়েছে, যার কারণে কিন্তু কাজটা এমন একটু লেন্দি হয়ে গেছে এবং কাজের ফিনিশিংটাও খারাপ হয়ে গেছে আর কি।